আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত ভালো করেই জানে শান্তিতে থাকতে হলে প্রতিবেশীর সাথে শত্রুতা করতে নেই। প্রতিবেশীকে ভালো রাখতে হয়, প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো করতে হয়, প্রতিবেশীকে একটু ছাড়ছুড় দিতে হয়। প্রতিবেশী কিছু পাগলামি করলেও সেগুলো ওভারলুক দেখেও না দেখার ভান করে এড়িয়ে চলে যেতে হয়। কিন্তু ভারত এটাও জানে প্রতিবেশী বেশি ফাল পারলে, বেশি বাদরামি করলে কিভাবে তার নাট বল্টু টাইটও দিতে হয়, কিভাবে তাকে সাইজে রাখতে হয়, কন্ট্রোলে রাখতে হয়, নিয়ন্ত্রণে রাখতে হয়। কারণ জ্ঞানীদের কাজই এরকম, একেবারে নেসেসিটিস নোস নো ল সিস্টেমে আপনাকে একেবারে নিয়ন্ত্রণে রাখবে তারা। দেখবেন যেখানে ছাড় দেওয়ার কথা সেখানে দিচ্ছে, যেখানে নরম হওয়ার কথা সেখানে নরম হয়েছে, যেখানে গরম হওয়ার কথা সেখানে দেখবেন গরম হয়েছে। ভারত ঠিক ওরকমই। ভারতের প্রণয় ভার্মার সাথে মিটিং হয়েছে। ভারতে বর্তমান সময়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, ওনারা আছেন। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রচেষ্টা চলছে আর কি। বলছে ভারত নবায়নযোগ্য জ্বালানিতে অনেক শক্তিশালী। এটা বলছে পরিবেশ ও বনমন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু সাহেব। তিনি বলছেন ভারত নবায়নযোগ্য জ্বালানিতে অনেক শক্তিশালী, কার্বন ট্রেডিং সিস্টেমেও ভারতের অনেক অগ্রগতি রয়েছে, কিন্তু বাংলাদেশ এখনও ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারেনি। সেক্ষেত্রে বাংলাদেশের একটি প্রতিনিধি দল এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারত। এ সময় ভারতীয় হাইকমিশনার বলেন, পরিবেশ রক্ষা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত। এখন দেখেন, আপনি ভারতের সাথে কাজ না করে যাবেন কেমনে? আপনি নেপাল থেকে জলবিদ্যুৎ কিনবেন, কিন্তু নেপাল থেকে জলবিদ্যুৎ কিনতে হলেও আপনার ট্রান্সপোর্ট করতে হবে ভারতের উপরে, ভারত দিয়েই। আপনি জলবিদ্যুৎ কিনে ওখানে কি বিদ্যুৎ লাইন লাগিয়ে দিয়ে আমাদের বাংলাদেশে চালাবেন, এরকম চিন্তাভাবনা করছেন না। এবং দেখেন, আপনার আন্তর্জাতিক যে মহলগুলো রয়েছে সেই মহলগুলোতে মুক্তিযুদ্ধের সময় ভারত যেভাবে সাপোর্ট করেছে ওইভাবে যদি সাপোর্ট না করে তাহলে আপনি কোনো সেক্টরে যে স্বীকৃতি পাবেন বলে আমার মনে হয় না, কোনো সংস্থায় যেও স্বীকৃতি পাবেন বলে মনে হয় না। প্রায় এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের উপরে গুরুত্ব দিতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশের বাঘ, হাতি, বিভিন্ন যে এগ্রিমেন্ট রয়েছে এবং স্পেসিফিকভাবে গঙ্গা জল চুক্তির যেটা শেষ হয়ে গেছে 2026 সালে, সেটা যদি রিভাইভ না করে তাহলে খেলা যে জমে ক্ষীর হয়ে যাবে। এটা যারা বুঝতেছেন না তারা শুধু ভারতকে উস্কানি দিচ্ছেন, এবং তাদের তো উদ্দেশ্য একটাই যে দেশের লোক মরে মরুক, আমি পকেটে 2 পয়সা ছিল না, এখন আমি রাজার হালে নায়কের হালে বেড়াচ্ছি, সুতরাং তার কাদের কি হইল না হইল সেটা আমার দেখার বিষয় নয়। আল্লাহ তাআলা এই ধরনের লোকের মানসিকতার লোক থেকে আমাদেরকে রক্ষা করে প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক করে সামনের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।